আজকের ভিডিও শুরু করব খুবই ছোট ছোট কিছু রিং ডালি দিয়ে। এখানে রিং ডালির আরেকটা অসাধারণ লট আমাদের কাছে আছে। কোরিয়ার বাফেলো কোম্পানির একটা সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার আমাদের কাছে আছে, একটা সেন্টার পাঞ্চ সেট আমাদের কাছে আছে, দুইটা শীট কাটার আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে ইউএসএ, দুইটা সার্কেল প্লায়ার্স আমাদের কাছে আছে জাপানিজ, এটার নাম হচ্ছে শুধু ক্যালিপার, তিনটা গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আছে, দুইটা সি ক্লাম্প আমাদের কাছে আছে, এখানে ডালির একটা লট আমাদের কাছে আছে, দুইটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে, লেদ মেশিনের কিছু টুলবার আমাদের কাছে আছে একদম নতুন, স্পেয়ারিও পাইছি আমরা, কার্বাইডও পাইছি, আর এগুলো ছাড়াও কার্বাইডের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। এখানে ব্যবহৃত অনেকগুলো টুলবার আমাদের কাছে আছে, আর এখানে 3 পিস হোল্ডার আছে। জাপানিজ বিয়ারিং পুলারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে, একটা জাপানিজ 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে, 1/2 ইঞ্চি গুটির খুবই ভালো একটা লট আমাদের কাছে আছে, একটা ট্যাপ এন্ড ডাই সেট আমাদের কাছে আছে। এই সেটটা অনেক বড় একটা সেট। আমাদের কাছে একদম নতুন কিছু ট্যাপ এন্ড ডাই আছে। অসাধারণ একটা জাপানিজ টুল বক্স আমাদের কাছে আছে। জাপানের ক্যানন কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। কতগুলো স্ক্রু এক্সট্রাক্টর আমাদের কাছে আছে। ম্যাচ ছাড়া এগুলো দিয়ে আপনারা আগুন ধরাইতে পারবেন। একটা নিউমেটিক হ্যান্ড্রিল আমাদের কাছে আছে। এলকি বা এলএনকির একটা লট আমাদের কাছে আছে, একটা ড্রিল বিটের লট আমাদের কাছে আছে, কোরিয়ার ইএস ব্র্যান্ডের একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে বা থাই কাটার। এই মেশিনটা রেগুলার প্রাইসের চেয়ে অন্তত 2000 টাকা কমে দিয়ে দিব। এখানে একটা হোল পাঞ্চ সেট আমাদের কাছে আছে, একটা নজল টেস্টার আমাদের কাছে আছে জাপানিজ, একটা হাইড্রোলিক পাইপ বেন্ডার আমাদের কাছে আছে একদম কমপ্লিট, ফ্রেশ কন্ডিশনের 3টা কুড়াল আমাদের কাছে আছে, 3টা অয়েল হ্যান্ড পাম্প আমাদের কাছে আছে, ম্যানুয়াল অয়েল হ্যান্ড পাম্প, একটা স্কেল আমাদের কাছে আছে, এটার মেইন হচ্ছে জাপান। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের হ্যান্ড টুলসের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে কোরিয়ান টুলসের উপর করা, এবং এটা যে জাহাজ ছিল এটা একটা কোরিয়ান জাহাজ ছিল, এবং এই জাহাজের মোটামুটি 80-90% টুলসই হচ্ছে কোরিয়ান টুলস। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব খুবই ছোট ছোট কিছু রিং ডালি দিয়ে। এখানে সবচেয়ে বড় সাইজ যেটা, এটা মনে হয় 17, আর সবগুলো 17-র নিচে, যেমন 8, 9, 10, তারপরে 8-এর নিচে আর নাই মনে হয়। এটা আচ্ছা 6 আছে, 5.5ও আছে। এটা এইগো ব্র্যান্ডের একটা টুলস যেটা আমি হাতে নিলাম, 5.5 mm এবং জিআইএস স্ট্যান্ডার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটা জাপানি টুলস, এবং এই দুটো হচ্ছে কোরিয়ান টুলস। আবার এগুলো র্যাচেট টাইপের, একদিকে ডালি 17 এবং আরেকদিকে র্যাচেট, মানে এটা হচ্ছে ঘুরায় দেখাও, এরকম র্যাচেট সিস্টেম আছে দুইটাতে। এটা একটা আছে 14, দুই দিকেই 14, ব্র্যান্ডের নাম। মানে দুর্দান্ত ফিনিশিং এই প্রোডাক্টগুলো। আর বাকিও যেগুলো আছে, যেমন এটা কোরিয়ার বাফেলো কোম্পানির, এটা হচ্ছে জাপানিজ, তারপরে এটা বাফেলো কোম্পানির, কোরিয়ান আর জাপানিজ মানে মিশ্রণ। এই লটটা বেশি না, মাত্র 17 পিস ছোট ছোট রিং ডালি আছে। যারা ছোট কাজ করেন, মোটরসাইকেলের গ্যারেজ ট্যারেজ আছে, তারা এই ছোট্ট কিউট লটটা দেখতে পারেন। এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব না, যা আছে পুরোটা একটা লট, 17 পিস। এখানে রিং ডালির আরেকটা অসাধারণ লট আমাদের কাছে আছে। এই লটটা একটু বড়, এই লটে আনুমানিক 24-25 পিসের মতো আছে, রিং ডালি আছে। আমি একটু আপনাদেরকে দেখাই। এই প্রোডাক্টগুলো খুবই গুড কোয়ালিটি প্রোডাক্ট। যেমন এটা 26 নাম্বার, এই হচ্ছে ব্র্যান্ডের নাম। ফিনিশিং খুবই সুন্দর, একদিকে রিং একদিকে ডালি। এবং এই লটের মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা মনে হয় 30 নাম্বার, দুই দিকেই 30। আর এখানে যে অ্যালয় স্টিলের কিছু আছে, সিঙ্গেল রিং আছে, এগুলো এখানে জাপান লেখা আছে। এটা জাপানের এশাই কোম্পানির, এটা 36 নাম্বার। আচ্ছা 36 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় এই লটের। আর ছোটগুলো যদি আপনাদেরকে দেখাই, এটাও জাপানের এশাই কোম্পানির একটা দুই দিকেই রিং, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। এবং এটা হচ্ছে 14 নাম্বার একটা রিং, দুই দিকেই রিং। তো এইখান থেকেও আমরা বেছে বিক্রি করব না, এটা পুরোটা একটা লট, 25 পিস আছে। লট বললে আবার অনেকে মনে করেন যে কেজি মাপা লোহার দামে, এরকম না। লট বলতে ধরেন 10 টাকা পিস, 25 পিস থাকলে সবগুলোর দাম 250, 100 টাকা করে হলে 2500, এরকম একটা হিসাব কিতাব। কিন্তু ভেঙে বা সাইজ ওয়াইজ, ওই যে আপনি বলবেন 10, 12, 14, 16, আমাকে এইভাবে 10টা দেন,
এভাবে আসলে দেওয়া যাবে না, 25 পিস লট হিসাবে নিতে হবে। কোরিয়ার বাফেলো কোম্পানির একটা সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার আমাদের কাছে আছে। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, মোটামুটি এটার মিড সাইজের সেলাই রেঞ্জ আপনারা বলতে পারবেন, মানে একেবারে ছোট না আবার খুব যে বড় তাও না, কারণ আমাদের কাছে 24 ইঞ্চি 30 ইঞ্চি সাইজের অনেক সেলাই রেঞ্জ আছে, যা কিনা এটার প্রায় ডাবল সাইজের, আরও বড় আছে, 36 ইঞ্চিও আছে। তো এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের সেলাই রেঞ্জ, লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা সেন্টার পাঞ্চ সেট আমাদের কাছে আছে, এটা অলমোস্ট কমপ্লিট, একেবারে চিকন যেই সেন্টারটা এখানে একটা, লাস্টেরটা এটা আমরা পাই নাই, বাকি সবগুলো এখানে আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, সম্ভবত 9 পর্যন্ত ছিল। এই যে নাম্বার আছে 1 থেকে 10 পর্যন্ত, সম্ভবত 1 নাম্বারটা আমরা পাই নাই, বাকি সবগুলো আছে। এটাও একটা কোরিয়ান ব্র্যান্ড, এবং এই পিন পাঞ্চ সেটগুলো আসলে এরকম, এটাও একটা প্রয়োজনীয় টুলস, যখন লাগে তখন বেশ কাজে রাখে। দুইটা শীট কাটার আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে ইউএসএ। আমি প্রথমে কোরিয়ান ভাবছিলাম, এই একই জাহাজের মাল, তবে আপনারা এই যে এই জায়গায় দেখতে পাবেন ব্র্যান্ডের নাম হচ্ছে মিডওয়েস্ট ইউএসএ, এখানে একেবারে খোদাই করে লেখা আছে। তো এমনিতে ব্যবহার হয়েছে, যেহেতু ইউএসএর প্রোডাক্ট, আমার মনে হয় অনেক ভালো মানের হবে। এই দুইটা আসলে হ্যাঁ, দুইটাতেই মিডওয়েস্ট ইউএসএ খোদাই করে লেখা আছে, তবে এটার কন্ডিশন একটু এটার চেয়ে পুরনো। আর এই শীট কাটারটা, এটা খুব সম্ভবত চাইনিজ হইতে পারে, কারণ এটাতে কোনো ব্র্যান্ডের নাম, কোনো মেড কোনো কিছুই লেখা নেই। একটা কাঁচি আমাদের কাছে আছে, এটারও এই জায়গায় কি একটা জানি লেখা, এই যে ফ্রন্টিয়ার না কি জানি লেখা, যে পিতলের মধ্যে পাঞ্চ করে লেখা আছে ফ্রন্টিয়ার। এখন এটা ব্র্যান্ডের নাম কিনা আমি শিওর না, আসলে ইন্টারনেটে আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন। দুইটা সার্ক্লিপ প্লেয়ার্স আমাদের কাছে আছে, জাপানের ওচিআই কোম্পানির। এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের একটা সার্ক্লিপ প্লেয়ার্স, আর এইটা মনে হয় খুব সম্ভবত 16 ইঞ্চি বা 18 ইঞ্চি সাইজের একটা সার্ক্লিপ প্লেয়ার্স হবে। সিঙ্গেল, এগুলোর সেটও থাকে, সেট পাওয়া যায়নি, সিঙ্গেল পাওয়া গেছে। অনেকগুলো ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে, সরি কি বলতেছি, ভার্নিয়ার ক্যালিপার না, এটার নাম হচ্ছে শুধু ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারও আমাদের কাছে আছে, দেখাবো আপনাদেরকে। তো এই ক্যালিপারগুলো আমরা আসলে সিঙ্গেল বিক্রি করতে চাচ্ছি না, লট বিক্রি করতে চাচ্ছি। যেমন এখানে অনেকগুলো আছে, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 8 9 10 11টা ক্যালিপার এখানে আছে। কেউ যারা হচ্ছে নিয়ে বিক্রি করেন, তারা সস্তায় লট হিসেবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। 3টা গ্রিপ প্লেয়ার্স আমাদের কাছে আছে কোরিয়ান, 3টাই হচ্ছে বাফেলো কোম্পানির। এই যে কোম্পানির নাম বাফেলো, এগুলো এইটা একেবারে খুবই ফ্রেশ কন্ডিশন। ফ্রেশ বলতে এটা খুব সম্ভবত ব্যবহারই হয় নাই। তাইওয়ান, এটা আসলে বাফেলো কোরিয়ান কোম্পানি হইলো, তাইওয়ান লেখা আছে স্টিকারে, এখানে রং দিয়ে, আমার মনে হয় তাইওয়ানের মেড হয়েছে এই জন্য। এটা হচ্ছে খুব সম্ভবত 6 ইঞ্চি, আর এগুলো 8 ইঞ্চি সাইজের গ্রিপ প্লেয়ার্স। দাঁতটাত মোটামুটি ভালো কন্ডিশনেই আছে। এটা জাপানের সুপার কোম্পানির একটা অ্যাডজাস্টেবল সি টাইপ রেঞ্জ, মানে সি টাইপ রেঞ্জ তো নর্মালি ফিক্স থাকে, তবে এটা ছোট বড় করা যায়, এবং এটা রেঞ্জ হলো সর্বোচ্চ 105। এই যে এখানে মডেল লেখা আছে HW-105, আর সর্বনিম্ন মনে হয় সর্বনিম্ন হচ্ছে 35 থেকে 105 পর্যন্ত এটা রেঞ্জ। দুইটা সিক ল্যাম্প আমাদের কাছে আছে 4 ইঞ্চি সাইজের। এগুলো 4 ইঞ্চি হলেও এটার যেই এই জিনিসটা, থ্রেডটা, এটা তামা বা পিতলের খুব সম্ভবত। বডিটাও তামা পিতল হইতে পারে, এটা ভালো করে চুম্বক মেরে দেখতে হবে। সরি, আমি 4 ইঞ্চি বলছি, তবে এটা 3 ইঞ্চি সাইজের 75 mm বা 3 ইঞ্চি সাইজের সিক ল্যাম্প।
এখানে ডালির একটা লট আমাদের কাছে আছে। এই লটটা আমার গণা নাই, তবে আনুমানিক এখানে আপনারা ধরেন 20 পিসের মতো হবে। এটাও আমরা লট হিসেবে বিক্রি করব, ভেঙে বিক্রি করা হবে না। ছোট বড় বিভিন্ন সাইজের আছে এবং বেশিরভাগই কোরিয়ান কোম্পানির, তবে এটাতে ছোট করে জার্মানি লেখা আছে এখানে। এটা কোরিয়ান বাফেলো। এই জাহাজটাতে বাফেলোর প্রচুর প্রোডাক্ট ছিল। এটা 19 নাম্বার একটা ডালি, তারপরে এটা যেমন 13 নাম্বার একটা ডালি, 24 নাম্বার, 19 নাম্বার, 22 নাম্বার, বিভিন্ন সাইজের আছে। সেট আছে কিনা বলতে পারবো না, কারণ আমরা সেট হিসাবে বিক্রিও করতেছি না, র্যান্ডম যা সাইজ আছে আপনার, আমরা শুধু পিস হিসাবে একটা দাম নেব। একটা ফাইল আমাদের কাছে আছে একদম ইনট্যাক্ট। এটা হলো মেড হচ্ছে তাইওয়ান। এই যে এখানে খুব হালকা করে লেখা আছে, আপনারা নিশ্চয়ই বুঝবেন। তবে এই ফাইলটা একেবারে ইউজ হয় নাই, ইনট্যাক্ট অবস্থায় আছে। দুইটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে, একটা 12 ইঞ্চি এবং একটা 8 ইঞ্চি ছোট সাইজের। এটা একটা চাইনিজ কোম্পানির নাম হচ্ছে অ্যারো স্পেস, সম্ভবত ইম্পোর্টারও পাওয়া যায় এই কোম্পানির। কোয়ালিটি মোটামুটি। এই জায়গায় মেড ইন চায়নাও লেখা আছে, তবে বেশিরভাগ ভার্নিয়ার ক্যালিপারে মেড ইন চায়না লেখা থাকে না চাইনিজগুলোতে। এটা যেহেতু একটা ব্র্যান্ড এবং সবাই জানে এটা চাইনিজ ব্র্যান্ড, এই জন্য হয়তো মেড ইন চায়না লিখছে। 8 ইঞ্চি 12 ইঞ্চি কারো লাগলে যোগাযোগ করবেন। লেদ মেশিনের কিছু টুলবার আমাদের কাছে আছে একদম নতুন, এবং সবগুলোই কোরিয়ান। সিঙ্গেল পয়েন্ট টুলস এখানে লেখা আছে এমবিকে কোরিয়া। এমবিকে খুব সম্ভবত কোরিয়ান কোম্পানি। আর এটা একবারে সিল করা ইনট্যাক্ট। তারপরে একটু খুলে আপনাদেরকে দেখাই। খোলো তো, কাটো, এটা কাটো বা ছিঁড়ে ফেলো। এই ধরনের টুলবার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে খোলো তো, এটা খোলো। এই যে এটা হলো কিছুটা ভি শেপ। এই সবগুলো নতুন, আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, সময়ের খুবই আসলে স্বল্পতা। হ্যাঁ, সবগুলো নতুন। কয়টা আসতে পারে? 7, 8টা হচ্ছে একদম নতুন, মানে স্পেয়ার আনইউজড। আর এগুলোর সাথে স্পেয়ারইও পাইছি আমরা, কার্বাইডও পাইছি। এই যে আচ্ছা 7-8টা যা আছে, এই দুইটা মনে হয় একই মডেলের কার্বাইড। হ্যাঁ, কোরিয়ানই হবে। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট মডেলের। এই যে ভি এর মতো পিছনে স্টিকার আছে অবশ্য না, এগুলোর পিছনে কিছু লেখা নাই, এটার পিছনে একটা স্টিকার ছিল। তো যাই হোক, এই কার্বাইডগুলো আপনারা আমাদের কাছ থেকে পার পিস হিসাবে নিতে পারবেন। আর এগুলো ছাড়াও কার্বাইডের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। এই ধরনের কার্বাইড বা লেদ মেশিনের যত প্রকার কার্বাইড আছে আমাদের কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করি। যেমন এখানে 5 পিস আছে, এই 3 পাতায় আছে 15 পিস, 19 পিস, টোটাল 21 পিস কার্বাইড আমাদের কাছে আছে। একটা বিষয়, এগুলো আমরা সিঙ্গেল বিক্রি করব না। এখানে ধরেন 7 পিস আছে, এই 7 পিস একটা লটে বিক্রি করব। তারপরে এইখানে ব্যবহৃত অনেকগুলো টুলবার আমাদের কাছে আছে। 3, 6, 9, 12, 15 পিস আছে এখানে। এই 15 পিসের একটা লট এখান থেকেও ভেঙে বিক্রি করা হবে না। আর ভেঙে বিক্রি করার প্রয়োজনও নেই আসলে, এগুলো একটা বিক্রি করার মতো জিনিস না, বা একটা জিনিস আমি কুরিয়ারে পাঠাইতেও পারবো না। এই জন্য আসলে আমরা লট বিক্রি করতে চাই। আর যাদের লেদ ওয়ার্কশপ আছে তাদের অ্যাকচুয়ালি অনেক ধরনের টুলবার প্রয়োজন হয়। তো লট হিসাবে নিলে আমরা আপনাদেরকে সস্তায় দিয়ে দিলাম, আপনারাও একটা কালেকশন আপনাদের কাছে থাকলো। 15 পিসের এই লটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে 3 পিস হোল্ডার আছে, একই জাহাজের মাল। এটাতে একটা টুলবার লাগানো আছে, ইংলিশ টুলবার। এই একটা হোল্ডার, তারপর এই একটা হোল্ডার, তারপর এই একটা হোল্ডার। আর এই হোল্ডারে যে ইংলিশ টুলবারটা লাগানো আছে, এই ইংলিশ টুলবারেরও একটা লট আমাদের কাছে আছে। এগুলোর আমরা ইংলিশ টুলবার বলি, এটার অন্য কোনো নাম থাকতে পারে। এখানে HSS সাইজ লেখা আছে 58x5। এখানে 17 পিস আছে, 17 পিসের একটা লট। ছোট আছে, বড় আছে, বিভিন্ন সাইজের আছে। এই যে এটা সহ, চিকনটা সহ টোটাল 17 পিস।
যাদের লাগবে তারা একটু যোগাযোগ করবেন প্লিজ। জাপানিজ বিয়ারিং কুলারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই ছোটো দুইটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে 4 ইঞ্চি এবং এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের একটা বিয়ারিং কুলার। এই কুলারটা খুব সম্ভবত চাইনিজ, এটাতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, এই জন্য আমরা এটাকে চাইনিজই ধরে নিচ্ছি। তবে ফ্রেশ কন্ডিশনে আছে, বেশি একটা ব্যবহার হয় নাই। আর এই কুলারটা হচ্ছে কোরিয়ান, এই যে এই ব্র্যান্ডটা স্মেটো বা মেটো, এটা হচ্ছে কোরিয়ান কোম্পানি এবং এইটাও একেবারেই ব্যবহার হয়নি, একদম নতুন আছে 5 ইঞ্চি সাইজের এই কুলারটা। আর কারো যদি বড় কুলার লাগে তাহলে জাপানের সুপার কোম্পানির এই কুলারটা আপনারা দেখতে পারেন। এটা 8 ইঞ্চি সাইজের একটা কুলার, যদিও 8 ইঞ্চি লিখছে কিন্তু এটা অনেক বেশি লম্বা লাগে আমার কাছে। আর কুলার সাইজটা মানে এই জায়গার মেজারমেন্টেই মূলত সাইজ ধরা হয়। তো এটা হচ্ছে জাপানের সুপার কোম্পানি, এই জায়গায় জাপান লেখা আছে। এই একই মডেলের দুইটা আছে আমাদের কাছে, এই যে জাপান সুপার। আর কন্ডিশন অনেক ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশনের দুইটা কুলার, দুইটাই 8 ইঞ্চি। একটা লিভার আমাদের কাছে আছে, লিভার বা ক্রোবার, ছোট সাইজের, এটা মনে হয় সর্বোচ্চ 12 ইঞ্চি সাইজের একটা লিভার হবে। তারপরে 3টা ছোট ছোট হ্যামার আমাদের কাছে আছে। এটা হচ্ছে যে টোকা বলে যে ইট ভাঙার জন্য, 2 টুকরা করার জন্য। এটা এমনিতে নর্মাল ছোট হ্যামার। আর এই হ্যামারটা একেবারে লোহার পাইপ সহ ওয়েল্ডিং করা, সম্ভবত জাহাজে করছে। একটা জাপানিজ 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে। এটা জাপানের মিটুলয় ব্র্যান্ডের, এই যে এখানে ব্র্যান্ডের নামটা লেখা আছে, উপরে ছোট করে খোদাই করে মেড ইন জাপান লেখা। আর এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট, 1/2 ইঞ্চি সাইজের, যে কোনো গুটি বা সকেট আপনারা এটাতে লাগাইতে পারবেন, কন্ডিশন আছে মোটামুটি। আর এই জায়গায়ও জাপান লেখা আছে। আর এটা হচ্ছে একটা 3/8 সাইজের র্যাচেট, 1/2 ইঞ্চির চেয়েও ছোটো গুটি সেট যাদের আছে 3/8 তারা এটা দেখতে পারেন। এটা জাপানের ফ্ল্যাগ কোম্পানির একটা 1/2 ইঞ্চি হ্যান্ডেল, এই যে জায়গায় খোদাই করে মেড ইন জাপান এবং ব্র্যান্ডের নাম লেখা আছে ফ্ল্যাগ। এটা র্যাচেট না, মানে হ্যান্ডেলের মতো আর কি, নর্মাল 1/2 ইঞ্চির হ্যান্ডেল। এটা হচ্ছে একটা টি হ্যান্ডেল, এটা এই কোম্পানির সাথে আমি পরিচিত না। আর এটার ব্র্যান্ডের নাম হচ্ছে রুবিকন টি হ্যান্ডেল। এটা কোরিয়ার বাফেলো কোম্পানির একটা 3/4 সাইজের র্যাচেট, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, লেফট রাইট খুবই ভালো কাজ করে। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম বাফেলো। 1/2 ইঞ্চি গুটির খুবই ভালো একটা লট আমাদের কাছে আছে। এই জাহাজের বেশিরভাগ জিনিস যেহেতু কোরিয়ান এবং জাপানিজ, গুটিগুলোও খুবই কোরিয়ান, জাপানিজ এবং তাইওয়ানের অনেক প্রোডাক্ট পড়ছে। যেমন এই সকেটটা হচ্ছে তাইওয়ানের জিনিয়াস কোম্পানির, এটা হচ্ছে লং সকেট, যারা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ ব্যবহার করে গাড়ির চাকার নাটটাট খোলের, তাদের এই ধরনের লং সকেট আছে। এখানে অনেকগুলো লং সকেট আছে, 14, 17, অনেকগুলো বলতে খুব বেশি না, হয়তো 4-5টা বা 5-6টার মতো লং সকেট আছে। আর বাকি সকেটগুলো যদি আপনারা দেখেন, এটা হচ্ছে একটা 3/4 সকেট 24 নাম্বার, এটাও কোম্পানির, জিনিয়াস কোম্পানির। তারপরে এটা হচ্ছে কি হনিটন কোম্পানির 32 নাম্বার। তারপর এটাতে কোনো কোম্পানি লেখা নেই, এটা চাইনিজ হইতে। তারপরে এটা তো বেশিরভাগই এখানে আমি তাইওয়ানের গুটিগুলো দেখতেছি, এই জিনিয়াস কোম্পানির গুটি এখানে বেশি। তবে কিছু জাপানিজ গুটি হয়, যেমন এটাতে খোদাই করে মেড ইন জাপান লেখা এবং জিআইএস স্ট্যান্ডার্ড আছে। এটা হচ্ছে জাপানের ফ্ল্যাগ কোম্পানির 15 নাম্বার গুটি। তো কিছু চাইনিজ গুটিও থাকতে পারে, একেবারে অসম্ভবের কোনো কিছু না। চাইনিজ, তাইওয়ান, কোরিয়ান, জাপানিজ মিক্স, এখানে প্রায় কত 90 পিসের মতো সকেট আছে। এটা পুরোটা আমরা একটা লট হিসাবে বিক্রি করব, এখান থেকেও সাইজ ওয়াইজ ভেঙে বিক্রি করা হবে না। ধরুন অনেকেই 10 থেকে শুরু করে 25 পর্যন্ত বেছে দিতে বললেন, দেওয়া যাবে না। ওরকম লাগলে আমাদের কাছে কমপ্লিট সেট আছে, সেট নিতে পারবেন। লট মানে লট। আর এটার সাথে এখানে যত পিসি হোক, এই দুইটা হচ্ছে আমরা ফ্রি দিয়ে দিব। একটা 1/2 ইঞ্চির হ্যান্ডেল, দুইটাই 1/2 ইঞ্চির হ্যান্ডেল।
এই দুইটা গণা হবে না, এই দুইটা গণা ছাড়া সাথে ফ্রি পাবেন। আর এখানে আনুমানিক 90 পিসের মতো আছে, পার পিস হিসেবে দাম যা হয় তা। এখানেও কিছু পিন পাঞ্চ টুলস আমাদের কাছে আছে। এটাতে অবশ্য আবার সাইজ লেখা, যেমন 2.5 mm, 0.8 mm, 0.8, বেশিরভাগই 0.8 mm দেখতেছি। তারপরে বাকি অনেকগুলোতে লেখাও নাই। তো এখানে আনুমানিকটা 9 পিস আছে, কারো লাগলে এটা নিতে পারবেন। একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে। এই সেটটা অনেক বড় একটা সেট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে কাঠের একটা বিশাল বড় বক্স এখানে আছে এটার সাথে। এখানে আপনারা এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 26টা ট্যাপস হচ্ছে আছে। আর অনেকগুলো ডাই আছে, ট্যাপসের তুলনায় ডাইটাতে কম। আর 4টা হ্যান্ডেল আছে এখানে, 1 2 3 4 হ্যান্ডেল, মানে ট্যাপস হ্যান্ডেল আর কি। তো এই সেটটা আপনারা দেখতে পারেন। আমাদের কাছে একদম নতুন কিছু ট্যাপের ডাই আছে, যেমন এটা SKS কোম্পানির, এগুলো ব্যবহার হয় নাই। যেমন এই ট্যাপসটাই আপনারা দেখতে পারেন। এটা 33 mm সাইজের একটা ট্যাপস, বক্স সহ আছে। তারপরে যেমন এটার উপরে সাইডে মনে হয় লেখা থাকবে, এটা হচ্ছে 16 mm একটা ট্যাপসের সেট, মানে ট্যাপস তো একটা মিলে হয়, সেট হয়, যেমন এই এরকম থাকবে 16 mm। তারপরে এটা হচ্ছে 12 mm, তারপরে এইটাও 12, এটা হচ্ছে 8 mm, এইটাও 8 mm, এই যে এখানে লেখা আছে। তারপরে এটা হচ্ছে 10 mm, এইটাও 10 mm, আর এইটা হচ্ছে 16 mm, 12 mm। এখানে একটা আছে অনেক মোটা, এটা মনে হয় 33 mm। এই বক্সটা একটু আপনাদেরকে খুলে দেখাই, অনেক বড় একটা সেট এটা। এই যে 33 mm এর ট্যাপস, 3টা মিলে একটা সেট, একদম নতুন স্পেয়ার। এখানে কয়টা বক্স আছে আমি একটু বলে দিই, আমরা চেষ্টা করবো এটা একটা লট হিসেবে বিক্রি করার। 2 5 9 11 13 14, মোট 14টা সেট এখানে আছে। ছোট বড় এভারেজ একটা দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। অসাধারণ একটা জাপানিজ টুল বক্স আমাদের কাছে আছে। এই টুল বক্সের ব্র্যান্ডের নাম হচ্ছে টয়ো, এখানে মেড ইন জাপান লেখা। এটার বাইরের চেয়েও ভিতরে অনেক ফ্রেশ, এই যে একদম নতুনের মতো কন্ডিশন আছে। খুব যে বেশি মোটা শীট দিয়ে এটা বানানো তা না, কিন্তু বক্সটা খুবই সুন্দর এবং টুলস হালকা পাতলা টুলস রাখার জন্য একেবারে আদর্শ একটা বক্স। লম্বায় আনুমানিক 16 বা 18 ইঞ্চির মতো হতে পারে, উচ্চতা 4-5 ইঞ্চির মতো হবে। ওজনও খুব বেশি না, সর্বোচ্চ হলে 2-2.5 কেজির মতো হবে। জাপানের ক্যানন কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে 3-4 সাইজের। আচ্ছা সরি, এটা ক্যানন না, তোনিচি কোম্পানির, আমি ভুল বলছি। এই যে ব্র্যান্ডের নাম তোনিচি। আর এটা সর্বোচ্চ টর্ক হচ্ছে 5500 Nm পর্যন্ত, সর্বনিম্ন হয়তো 400-500 Nm হইতে পারে। এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা থাকবে। আর যেহেতু জাপানিজ জিনিস, এগুলো খুবই স্মুথ হয়, এই খুবই স্মুথ। এটা লম্বায় আনুমানিক 4 ফিটের মতো হবে। এগুলোর মধ্যে আরো ছোট বড় সব সাইজের র্যাচেট আমাদের কাছে আছে, কারো লাগলে জানাবেন প্লিজ। কতগুলো স্ক্রু এক্সট্রাক্টর আমাদের কাছে আছে। এটা কোনো সেট কিনা আমি জানি না, এগুলাই একই জাহাজের মাল, ছোট থেকে বড় মোটামুটি অনেকগুলোই আছে, 8-10 পিসের মতো আছে। এটাও একটা লট, এই বক্স হিসাবে আমরা দিয়ে দেব। দুইটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। ম্যাচ ছাড়া এগুলো দিয়ে আপনারা হচ্ছে আগুন ধরাইতে পারবেন। দেখি, এক হাতে পারা যাচ্ছে না আসলে, বাম হাতে। এখানে দেখো, এটাতে আসলে এক ধরনের পাথর থাকে, এই কি যেন একটা নাম আছে, মানে এটা ভিজে গেলেও ঝাড়া দিয়ে একটু ঘষা দিলে আগুন ধরে যায়, গ্যাসের আগুন ধরানো যায়। এরকম দুইটা আছে, এগুলো ব্যবহার হয়েছে অবশ্য। দুইটা এল শেপ প্রিসিশন স্কেল আমাদের কাছে আছে।
এটা মনে হয় 10 ইঞ্চি, আর ওটা খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজে ছোট। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। একটা খুবই ইন্টারেস্টিং স্ক্রু ড্রাইভার আছে। ইন্টারেস্টিং বলতে এটার একদিকে হচ্ছে স্টার, আবার এই সাইড খোলো তো, এই যে এটার একদিকে স্টার একদিকে ফ্ল্যাট। আপনারা স্টার লাগিয়ে ফ্ল্যাট ইউজ করতে পারবেন, আর ফ্ল্যাটটা ভিতরের দিকে ঢুকে স্টার ইউজ করতে পারবেন। এটার সাথে আরও একটা বিট আছে, ওই বিটটা খুঁজে পাচ্ছি না আমরা। 2 ইঞ্চি সাইজের একটা বিট আছে, ওইটার একদিকে স্টার একদিকে ফ্ল্যাট, খুঁজে পাইলে ওটাও আমরা দিয়ে দিব। একটা নিউমেটিক হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এই ড্রিলটা দিয়ে মূলত গাছ ড্রিলের কাজগুলো হাতে করে, যেমন লোহাতে বা অন্য যে কোনো কিছুতে আপনারা ছিদ্র করতে পারবেন। আর এটা যেহেতু নিউমেটিক জিনিস, ইলেকট্রিক না, অবশ্যই এখানে কপলা লাগিয়ে কম্প্রেসর দিয়ে 90 PSI বাতাসের প্রেসার দিয়ে এটা চালাইতে হবে। আর এই জায়গায় আপনারা সরাসরি ট্যাপার বিট লাগাইতে পারবেন। এটা একটা প্রফেশনাল ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল। যে কোনো ট্যাপার বিট লাগিয়ে আপনারা লোহা টোহাতে ছিদ্র করতে পারবেন। জাপানের NPK কোম্পানির একটা হ্যান্ড ড্রিল এটা। এই জায়গায় ছোট করে মেড ইন জাপান লেখা আছে এবং মডেল টডেলও লেখা আছে। এলকি বা এলএনকির একটা লট আমাদের কাছে আছে। এই লটের মধ্যে অনেকগুলো এলকি আছে যেগুলো ব্যবহারই হয় নাই, অন্তত 8-10টা এলকি এরকম আছে যে পলি থেকে খোলাই হয় নাই, আর বাকিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের এখানে আছে। এটাও একটা লট হিসেবে বিক্রি হবে এই জাপানিজ টুল বক্সটা সহ। এই বক্সের ভিতরে 87 পিস এলকি আছে, কেউ চাইলে পুরো লটটা নিতে পারবে। একটা ড্রিল বিটের লট আমাদের কাছে আছে। এইখানেও ছোট থেকে বড় বিভিন্ন সাইজের বিট আছে। এটা মনে হয় সবচেয়ে বড় এই বিটটা। এইটার যা দাম এইটারও তা দাম। 10 টাকা হলে এটার দামও 10 টাকা, এটার দামও 10 টাকা, মানে এভারেজ আমরা বিক্রি করব। ইউকের মাল, আচ্ছা এটাতে মেড ইন ইউকে লেখা আছে। যাই হোক, আমরা ইউকে টিউকে বলবো না, কারণ একটাতে ইউকে লেখা থাকবে আর একটাতে মেড ইন চায়না লেখা থাকবে। ইউকে দেখাইলে আবার ঝামেলা আছে। যাই হোক, এখানে যাই আছে প্রত্যেকটার মেড আমরা দেখাইতে পারবো না। অনেকগুলো আছে একদম ফ্রেশ, অনেকগুলো আছে আবার একটু জং করাও, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন এটাই জং করা, আবার যে গোল্ডেন কালারের বিটগুলো একটু দামি হয়, গোল্ডেন কালারেরও বিট আছে। এখানে বিট আছে আনুমানিক 90 পিসের মতো। এই 90 পিস আমরা একটা লট হিসেবে বিক্রি করব, ছোট বড় যা আছে। তবে এইটা নিশ্চিত অনেক সস্তায় দিয়ে দিতে পারবো। 90 পিস লটে পার পিসেই নেবেন, বাট সস্তায় পাবেন। কোরিয়ার ES ব্র্যান্ডের একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে, বা থাই কাটার। এই হচ্ছে ব্র্যান্ডের নাম ES। নেম প্লেটটা আমি দেখাই। এই হচ্ছে নেম প্লেট ES 355 mm, অর্থাৎ 14 ইঞ্চি সাইজের ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। এটা 110 ভোল্টের একটা মেশিন, 1550 ওয়াট ইলেকট্রিসিটি হচ্ছে লোড নিবে। এখানে স্পষ্ট মেড ইন কোরিয়া লেখা আছে। খুবই ভালো বিল্ড কোয়ালিটির মেশিন। এই যে পুরো বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম। চাইনিজ মেশিনে দেখবেন হয় প্লাস্টিক থাকে, নাহলে লোহা থাকে। ভালো ভালো ব্র্যান্ডগুলো এই বডিটাকে অ্যালুমিনিয়াম দেয়, যেন অ্যালুমিনিয়ামটা মোটরের হিটসিং হিসাবে ইউজ করে, মানে মোটর গরম হইলেও যেন মোটর বার্ন না হয়। এমনিতেও ভালো ব্র্যান্ডের মেশিন কখনো বার্ন হয় না, সমস্যা হলো অন্য কোনো সমস্যা হয়। তো 110 ভোল্টের এই মেশিনটা রেগুলার প্রাইসের চেয়ে অন্তত 2000 টাকা কমে দিয়ে দিব। যাদের কাছে কনভার্টার আছে তারা এই সুযোগটা মিস করবেন না প্লিজ। এখানে একটা হোল পাঞ্চ সেট আমাদের কাছে আছে। এটাও একটা কোরিয়ান প্রোডাক্ট। আপনাদেরকে আমি একটু আগে ট্যাপস বা কিসের মধ্যে জানি দেখাইছিলাম, MBK কোরিয়া টুলবারের মধ্যে দেখাইছিলাম। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, MBK কোরিয়ান ব্র্যান্ড। এবং এইটা দিয়ে আপনারা শুধু চামড়ার রেক্সিন না, মেটাল শিটটিও ছিদ্র করতে পারবেন। এই একটা মাত্র জিনিস আমরা পাইনি, মানে যেগুলো থাকে, এইটা দিয়েই হচ্ছে হোলটা করে। আসলে এটা আমরা ক্লিন করে দিব আরো সুন্দর করে। কিভাবে করে আপনাদেরকে দেখাই দিব। এই যে এই জিনিসটা প্রথমে এটা ঘুরাইলে ওচা হয়, তারপর এখানে আপনারা শিটটা দিবেন। এইগুলো লাগানো থাকবে না, শুধুমাত্র যেটাতে দিবেন সেটা হচ্ছে হোল্ড করবেন, বাকিগুলো হচ্ছে একটা ছোট পটটে থাকবে। অথবা যদি বুঝতে সমস্যা হয়, একটা ভিডিও আমি শেয়ার করে দিব না যে এটা দিয়ে কিভাবে হচ্ছে যে কোনো জিনিসে ছিদ্র করা যায়। একটা নজেল টেস্টার আমাদের কাছে আছে জাপানিজ, জাপানের নিশিন ব্র্যান্ডের একটা নজেল টেস্টার। এখানে JIS লোগো আছে, প্রেসার গেজ একদম ওকে আছে। এটা
এটা ছাড়াও আমাদের কাছে অনেক নোজেল টেস্টার আছে, কারো লাগলে যোগাযোগ করুন প্লিজ। একটা হাইড্রোলিক পাইপ বেন্ডার আমাদের কাছে আছে, একদম কমপ্লিট। এটা 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সাইজের পাইপ আপনারা বেন্ড করতে পারবেন। আর এটার যেই হাইড্রোলিক জ্যাক এটা আলাদা, তারপরে হ্যান্ড পাম্প আলাদা, একেবারে প্রফেশনাল একটা টুলস। আর ডাইসগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, মোট 6টা ডাইস আপনারা এখানে পাবেন। আর এই যে জিনিসগুলো হচ্ছে এখানে লাগায়। তো এটা একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। পাইপ বেন্ডার কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে 1/2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের পাইপ বেন্ডারও আছে। ফ্রেশ কন্ডিশনের 3টা কুড়াল আমাদের কাছে আছে। এর মধ্যে এটা মনে হয় সবচেয়ে ফ্রেশ। এটা কুড়ালের চেয়েও বেশি ফ্রেশ হচ্ছে এটার হাতলটা, কাঠের যে হাতলটা আছে এটার বার্নিশ এখনো উঠে নাই। খুব বেশি বড় না, মোটামুটি সাইজের একটা কুড়াল, এটা দেখতে পারেন। আর এই দুইটা কুড়াল আসলে একই মডেলের, তবে এইটার হাতলে রং করা হয়েছে, ওইটার হাতলে মনে হয় রং করা হয় নাই। আর এটার যে মেটাল পার্ট এই জায়গায় হচ্ছে ব্ল্যাক রং করা, ওইটা রং করা হয় নাই। এটাতে হালকা জং চলে আসছে, আর এটা রঙের ফলে জংটা আসে নাই। এগুলো কোনো ব্যাপার না, আপনারা কাপ ব্রাশ মেরে এটা একেবারে চকচকা বা শাইন নিয়ে আসতে পারবেন। তবে এইটার চেয়ে ওই দুইটা কুড়াল অনেকটা হেভি। তিনটা অয়েল হ্যান্ড পাম্প আমাদের কাছে আছে, ম্যানুয়াল অয়েল হ্যান্ড পাম্প, তিনটাই চাইনিজ। এখানে ওরিয়েন্টাল লেখা, এটা ওরিয়েন্টাল ব্র্যান্ডের একটা কপি মাল। এখানে জাপানও লেখা, তারপরে এটা চাইনিজ। তারপর এটা হচ্ছে একটু ছোট সাইজের এটা, আর এই দুটো হচ্ছে বড় সাইজের। এগুলো পাইকারি দামে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন, যাদের হার্ডওয়্যারের দোকান আছে। একটা স্কেল আমাদের কাছে আছে, এটার মেইড হচ্ছে জাপান। এই যেখানে লেখা আছে মেড ইন জাপান। এটা হচ্ছে 100 সেন্টিমিটার বা 36 ইঞ্চি সাইজের একটা স্কেল। এই যেখানে ইঞ্চও লেখা আছে 36 ইঞ্চ, স্টেনলেস স্টিল। আর পিছনের দিকেও মেড ইন জাপান লেখা আছে, পিছনের দিকে ইঞ্চির মাপ এবং সেন্টিমিটারের মাপ আছে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।